পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করলেন আকাশ আলী নামের এক যুবক। দিনমজুর পিতার সন্তান হয়েও মাদকবিরোধী সমাজ গড়তে অদম্য ইচ্ছা নিয়ে পথ চলা শুরু করেন তিনি। অবশেষে ৬৪ জেলা ঘোরার স্বপ্ন পূরণ করেই ঘরে ফেরেন এই তরুণ। আমরা তো মাদক ছাড়া দক্ষ সমৃদ্ধির পথে আগাও এই স্লোগান নিয়ে আমি বাইরে হয়েছিলাম পুরো বাংলাদেশ ঘুরে দেখার উদ্দেশ্যে। বাংলাদেশের ৬৪ জেলা। ওর অনেক ইচ্ছা ছিল যে সারা বাংলাদেশ ভ্রমণ করব, কিন্তু ওর সামর্থ্য ছিল না, তারপরেও ও ভ্রমণ করেছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামের বাসিন্দা আকাশ আলী। কলেজ পড়ুয়া এই যুবক মাদক ছাড়ো দক্ষ হও সমৃদ্ধির পথে আগাও এই বার্তা ছড়িয়ে দিতে পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। অনেকে ভাবেন ভ্রমণ করলেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে মিশে যেতে পায়ে হেঁটে ভ্রমণ শুরু করেন তিনি। অবশেষে দীর্ঘ প্রায় ৪ মাস ভ্রমণ শেষে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজ জেলায় ফিরে আসেন তিনি। পায়ে হেঁটে গেছি, অনেকেই তো অনেক রকম ভাবে ঘুরে, সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে, বিভিন্ন যানবাহনে। তাদের ব্যতিক্রমে আমি এই পায়ে হেঁটে ভ্রমণ করছি। আমার মোট লাগছে ৩ মাস ৫ দিন। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর মাত্র ৩,০০০ টাকা নিয়ে যাত্রা শুরু করেন আকাশ। ১২ দিনে ৯ জেলা ভ্রমণ শেষে অনুমতির জন্য ফিরে আসেন নিজ জেলায়। মৌখিক অনুমতি পেলেও লিখিত অনুমতি না পেয়ে পরে আবারও ১ ডিসেম্বর দ্বিতীয় যাত্রা শুরু করেন। ৯৫ দিনের এই অভিযাত্রায় তিনি দেশের ৬৪ জেলা ঘুরেছেন। আর এই ৬৪ জেলা ভ্রমণ করতে তাকে হাঁটতে হয়েছে প্রায় ৪,০০০ কিলোমিটার পথ। আমার চুয়াডাঙ্গা থেকে শুরু করেছে এবং মেহেরপুর এমতে দিয়ে আস্তে আস্তে ৯টা জেলা ঘোরার পর আবার বাড়ি আসে। আসার পর আবার সে কি ডিসি না কারমার পারমিশন নেওয়ার জন্য আবার চুয়াডাঙ্গাতে ঘুরে ঘুরে আবার শুরু করলো যাত্রা। শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পুরা বাংলাদেশ ধরেন ঘুরে ফেললো। যাত্রাপথে প্রতিটি জেলায় জেলা প্রশাসনের সহযোগিতা পেয়েছেন আকাশ আলী। সেই সাথে অনেক সাধারণ মানুষ তাকে খাওয়ানো, আশ্রয় দেওয়া ও নানা রকম সহযোগিতা করেছেন। তার মতে গ্রামের মানুষদের আন্তরিকতা ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা। আকাশের মতে এই ভ্রমণ ছিল তার জীবনের সবচেয়ে বড় সফলতা। নানান ভাষাভাষী মানুষের সাথে দেখা হওয়া, কথা বলা ও মেশার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেন এই যুবক। আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি ৬৪ জেলার মানুষের সাথে গল্প করতে পারছি, তাদের সাথে খাওয়া দাওয়া করতে পারছি, চলাচল করতে পারতেছি। তো আমি এই যে তাদের সাথে কথা বলতে পারছি এবং তাদের সাথে এই যে আড্ডা দিতে পারছি, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। ভ্রমণের শুরুতে পরিবারের কাউকে না জানিয়েই রওনা হয়েছিলেন আকাশ। পরে ফেসবুক পোস্টের মাধ্যমে পরিবার বিষয়টি জেনে তাকে সমর্থন দেয় এবং আকাশের এই উদ্যোগকে সাধুবাদ জানায় পরিবার ও স্বজন। প্রথমত আমি যখন বাইরে হই তখন কাউকে বলিলাম না, কারণ বললে তো যেতে দেবে না, কোনো ফ্যামিলি চাবে না যে এতদিন বাইরে হয়, মানে এতদিনের সফরে বাইরে হয় আবার তাও পায়ে হেঁটে। এখন আমি কাউকে জানাইনি, আমার বন্ধুকে জানাইনি, ফেসবুকে পোস্ট করি। এই পোস্টের মাধ্যমে আর আব্বু আম্মু আবার পাড়া প্রতিবেশীরা দেখে, বন্ধু বান্ধবরা দেখে, তারপরে সচরাচর সবাই জেনে গেল। ৩ থেকে ৩.৫ মাস আগে আমি মানে মানুষের কাছ থেকে শুনতে পারলাম যে আমার ভাই মোহাম্মদ আকাশ আলী পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণ করবে। তরুণ প্রজন্মকে বাঁচাতে ভবিষ্যতে ভিন্ন উদ্যোগ নেয়ার কথাও জানান এ যুবক। সেই সাথে সরকারি সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ভ্রমণ করার ইচ্ছা পোষণ করেন তিনি। যে জেনারেশন চলছে আর কি, মানে বেশিরভাগই ধরেন ছোট থেকে একটা মাদক আসক্ত আছে বেশি, মানে খেলাধুলা একদমই নাই বললেই চলে এবং পড়াশোনা নাই বললেই চলে। আমি বলবো যে এই মাদক ছেড়ে ধরেন পড়াশোনা প্লাস খেলাধুলায় প্লাস এই যে ভ্রমণের প্রতি আসক্তি হতে, কারণ আজ থেকে এটা আপনার সামনে প্রজন্মে ভালো দিক নিয়ে আসবে আর কি। আমার ইচ্ছা ছিল যে নিজের দেশ ঘুরবো এবং আমার বাইরের দেশে ঘোরার ইচ্ছা আছে। তো পরবর্তীতে যদি সরকার থেকে বা কোনো কোম্পানি থেকে আমাকে মানে সহযোগিতা করে এবং তার মাধ্যমে হয়তো বা আমি বাইরের দেশে মানে ঘোরার সহজ হয়ে যাবে আর কি। সেরকম পরিস্থিতি আসে আর কি, ইনশাআল্লাহ বাইরের দেশে করতে যাবো। এই চমৎকার উদ্যোগের জন্য আকাশ আলীকে শুভেচ্ছা জানায় এলাকাবাসী। তার মতো তরুণদের ইতিবাচক উদ্যোগ সমাজে উদ্দীপনা ছড়াক, এই প্রত্যাশা সবার। কবির চৌধুরী, জয়, মাই টিভি।